আমার কাছে যখন পার্সোনাল রিডিং আসে, তো তার বেশিটাই আমি যে টপিকটা পাই সেটা হচ্ছে এমন একটা সিচুয়েশন যেখানে সেই মানুষটার থেকে না বেরোনোর একটা উপায় আছে, আর না সেই মানুষটাকে নিয়ে কোনো স্বপ্ন দেখার অধিকার। ইয়েস, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। সো যারা আছো এই সিচুয়েশানে পড়ে, সো আজকের রিডিংটা তাদের জন্য। এটা দেখবো যে কি হচ্ছে অ্যাকচুয়ালি, কোন দিকে যাচ্ছে। সো অবভিয়াসলি জেনারেল রিডিং সবার সাথে যাবে না, এটাও বলে দিলাম। পার্সোনাল রিডিং নিতে গেলে ইনস্টাগ্রামে আমাকে ডিএম করবে, ইনস্টাগ্রাম ফলো করে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। বাট দেখেই কিছু না কিছু মেসেজ তোমার জন্য অবশ্যই থাকবে। সো চলো বেশি না বকে শুরু করি। ওয়েল, সো ফার্স্ট অফ অল দেখবো যে তোমার এনার্জি, তুমি কি ভাইবে আছো এই মুহূর্তে, সেটা যদি ম্যাচ করে তাহলে জানবে রিডিংটা তোমার জন্য হচ্ছে। ওকে, সো আমার না একটা 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 ওয়ার্ড চ্যানেল হচ্ছে খুব, সেটা হচ্ছে ব্লেসিংস, আশীর্বাদ। ঠিক আছে, ভীষণভাবে চ্যানেল হচ্ছে। তোমাদের কারোর লাইফে হয়তো কোনো ব্লেসিংস আসছে, খুব সুন্দর কিছু এই মুহূর্তে হয়তো তোমার কাছে অকল্পনীয়, বাট ডেফিনেটলি অলরাইট। দেখবো তোমার এনার্জি, হারোফান্ট। আমি রিডিং করছি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের, আর হারোফান্ট আসবে না এটা তো হতে পারে না। হারোফান্ট ট্রেডিশনকে বোঝায়। তো তোমরা যারা এই ধরনের রিলেশনে আসো, অবশ্যই তোমরা সেই জিনিসটা পার করেছো। তোমাদের একমাত্র বাধা যেটা, সেটা হচ্ছে আমাদের ঐতিহ্য, আমাদের ট্র্যাডিশন, যেটা আমাদেরকে বাধা দেয় এই ধরনের রিলেশনশিপকে চাপা দিয়ে রাখতে। সো এটা তোমরা এই এনার্জিতে আছো। অনেকে অনেক পরামর্শ দিচ্ছে তোমাদের এই মুহূর্তে। মেবি লাইফে স্পেশাল একজন আছে যে কিন্তু এই জিনিসটা থেকে তোমাকে বের করার চেষ্টায় নিজেকে রত করে রেখেছে। সো ভীষণভাবে বারণ করা হচ্ছে, ভীষণভাবে অনেক কিছু বোঝানো হচ্ছে এই মুহূর্তে তোমাকে। সো তার দিক থেকে এসে ঠিক, বাট ফিলিংস কোথায় যাবে, তাই না? সো চলো আর একটা কার্ড নেব, চ্যারিয়েট। সো এখানে যেটা দেখতে পাচ্ছি, দুটো কার্ড দেখো, মেজর আরকানার কার্ড এলো তোমাদের এনার্জিতে। অ্যান্ড আমার মুখ থেকে ব্লেসিংস বেরোনো মানে তোমাদের লাইফে ডেফিনেটলি কোনো ব্লেসিংস আসছে। মেজর আরকানার দুটো কার্ড, অ্যান্ড দুটোই পজিটিভ কার্ড আমাকে বলে দিচ্ছে যে তোমাদের লাইফে কিছু মেজর চেঞ্জেস আসছে। চ্যারিয়েট দেখো, চ্যারিয়েট কিন্তু একটা কিছু আগমনের কথা বলে, ঠিক আছে? মানে আসছে, এটা কি বলবো, চ্যারিয়েট মানে কি বলতো, পালকি, রথ, এটা যানবাহনের ব্যাপার। তো সেটা আসছে মানে নয়তো তোমরা কোথাও যেতে চলেছো, আর নয়তো তোমাদের লাইফে কোনো ব্লেসিংস আসছে, ঠিক আছে? আমি না জানি না কেন আমার মনে হচ্ছে যে তোমরা কোথাও না এই ঐতিহ্য, এই যে ট্র্যাডিশন, এই ব্যাপারটা পার করে এগোবে। মানে কোথাও একটা এই দেওয়ালটা ভেঙে দিচ্ছ, কোথাও একটা আমার এটা কাইন্ড অফ ফিল হচ্ছে। আর এটাই হয়তো তোমার জন্য ব্লেসিংস। অনেকে আছো দেখো, এই জিনিসটা এখন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কথাটা খুব জঘন্যতম শুনতে লাগলেও অনেকে এমন একটা ম্যারিড লাইফে ফেসে থাকে,
হয়তো তোমাদের মধ্যেও অনেকে এরকম আছো যেটাতে থাকার কোনো মানেই হয় না, যেটা একটা জীবন নয়। সো অনেক কষ্ট করেও অনেকে কিন্তু আছো মুখ বুজে। তো সেই জায়গা থেকে এই দেওয়ালটা ভেঙে যদি একটা সুন্দর জীবন গড়ে তোলা যায়, তো সেটা তো অবশ্যই ব্লেসিংস না, আশীর্বাদ। তো আমার মুখ থেকে এমনি এমনি বেরোয়নি কথাটা। ইয়া, টেম্পারেন্স, বটম অফ দ্য টেক, টেম্পারেন্সের কার্ড বলে দিচ্ছি। টেম্পারেন্স নিজে একটা কার্ড, যেটাকে আমরা ব্লেসিং কার্ড বলে থাকি, এটা অ্যাঞ্জেলের আশীর্বাদ বলে থাকি আমরা। আর দেখো মানে কিভাবে মেলে, দেখো রিডিং। আমি কিন্তু কোনো কার্ড দেখে বা কিছু দেখে ওই কথাটা বার করিনি মুখ দিয়ে, জাস্ট এলো আর সেই কার্ডটাও এসে গেল। তো এবার দেখবো তুমি যাকে নিয়ে দেখছো, অবভিয়াসলি রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, মেয়ে হোক ছেলে হোক যেই হোক সে, তার দিককার এনার্জি নেব। তুমি খুব সুন্দর, মানে আমি এখানে বলবো তুমি খুব ভালো এনার্জিতেই আছো। তুমি কোথাও একটা না, কোথাও মনটাকে মানিয়ে রয়েছো, ঠিক আছে? এরকম তো না যে মন মেনে গেছে, বাট চেষ্টা করছো কোথাও একটা মানাবার, যাই বা সিচুয়েশান থাকুক সেটার সাথে একটা বোঝাপড়া কোথাও করে নিয়েছো। এই ট্যারো দেখে বা একটু কিছুতে মনটাকে ভুলিয়ে নেওয়া, কাইন্ড অফ এরকম এনার্জি তোমার। এখন দেখি টেনার কি এনার্জি রয়েছে, দেখা যাক। ওকে, আচ্ছা, সাফল করতে করতে বলে দিই, যারা নতুন চ্যানেলে এসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো, এটা রিকোয়েস্ট রইলো। অ্যান্ড যারা অলরেডি করে দিয়েছো অসংখ্য ধন্যবাদ। আমার ফেসবুক পেজটা আমি শুক্রবারে মেবি আমি লাইভে আসতে পারি, লাইভের ফ্রি রিডিং দেবো। সো একটু ফলো করে দেবে তার মধ্যে ফেসবুক পেজটা। অ্যান্ড পার্সোনাল রিডিং নিতে গেলে ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে আমাকে মেসেজ করতে হবে। ওকে, সো চল, তোমার পার্সনের যাকে নিয়ে দেখছো, ও মাই গড, এস অফ ওয়ান্স। এস অফ ওয়ান্স ভীষণ সেক্সি এনার্জি, ঠিক আছে? আমি এটা বলবো সেক্সি এনার্জি। এস অফ ওয়ান্স আমরা ভীষণ ফিজিক্যাল টানকে বুঝিয়ে থাকি এই কার্ডটার দ্বারা। এই কার্ডটার দ্বারা আমরা অ্যাট্রাকশানকে বুঝিয়ে থাকি। সো এস অফ ওয়ান্স ওনার এনার্জিতে তোমার প্রতি, ওয়াও। অ্যান্ড দেখো ব্লেসিংসের কথা বললাম, অ্যান্ড এস অফ ওয়ান্স আসা, এস অফ এস, যে কোনো এস তোমরা জানো হয়তো ট্যারো দেখে দেখে বুঝে গেছো এতদিনে। এস মানে একটা নতুন শুরু, ফার্স্ট ওয়ান মানে একটা নতুন শুরু হচ্ছে। সো ওনার এনার্জিটা ধরা পড়া মানে উনি একটা নতুনভাবে শুরু করতে চাইছেন, ডেফিনেটলি যাত্রা শুরু হচ্ছে। কারণ এখানে চ্যারিয়েট কার্ড তোমার রিডিংয়ে আসা, অ্যান্ড ওনার রিডিংয়ে এস অফ ওয়ান্স মানে নতুন একটা যাত্রা শুরু, ঠিক আছে? তোমাদের যাত্রা কোথাও একটা নতুন করে শুরু হচ্ছে। আচ্ছা, তোমাদের প্রবলেমটা দেখবো। ইয়া, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের প্রবলেম তো নতুন করে কিছু বলার নেই, বাট কিছু না কিছু প্রবলেম থাকবে, যেটা হয়তো তোমাদের মধ্যে অনেকের ভুল বোঝাবুঝি হতে পারে। কেন কি দুজনের লাইফে বা একজনের লাইফে একজন এক্সট্রা মানুষ আছেন, সো হতে পারে কিছু না কিছু মতবিরোধ, ভুল বোঝাবুঝি। তো সেটাই দেখবো কি ম্যাটার। দেখো সবার এতগুলো মানুষের সাথে ম্যাচ করবে না, আবারও বলে দিচ্ছি, তার জন্য পার্সোনাল রিডিং নিতে হবে। সো আপাতত দেখি কোনো মেসেজ পাবে যেটা মনে হচ্ছে তোমার সাথে ম্যাচ করছে, রেখে দাও, বাকিটা জানবে অন্য কারোর জন্য, ওটা ছেড়ে দেবে। ওকে ওকে, নাইট অফ সোর্ডস হচ্ছে এখানে প্রবলেম, চ্যালেঞ্জে এসছে। তো তোমাদের মধ্যে কেউ বা দুজনেই, ঠিক আছে, খুব ফ্রাস্ট্রেটেড, খুব তাড়াহুড়ো করছো কোনো কিছু, মানে খুব তাড়াতাড়ি জিনিসপত্র পেতে চাইছো, বা ইম্পালসিভনেসের কার্ড বলতে পারো নাইট অফ সর্টস। ভীষণ জলদি তোমাদের, ঠিক আছে, ধীরে সুস্থে, মানে হয়তো ওই মানুষটার, হয়তো তোমার, যে কোনো কারোর এই জিনিসটাকে একটু ব্যালেন্সে আনতে হবে। টেম্পারেন্সের কার্ড আমি দেখলাম। সো
এই জিনিসটা যদি থাকে মানে আস্তে আস্তে কিন্তু হচ্ছে, এরম নয় যে ব্যাপার স্যাপার একই জায়গায় থাকবে। আমি খুব সুন্দর এনার্জি দেখছি কিন্তু নেক্সট ডে এস অফ ভ্যান্স, হারোফান্ট, চ্যারিয়েট, খুব সুন্দর এনার্জিতে আসছো আস্তে আস্তে। কিন্তু যদি এই রকম এনার্জি থাকে, দেখো জাস্টিসের কার্ড আছে বটমে, সো ইয়া ব্যালেন্স রাখতে হবে। ব্যালেন্স কিন্তু যেহেতু দেখো রিলেশনশিপটাই একটা ব্যালেন্সের জায়গাতে নেই, ঠিক আছে? তোমরা মানে যারা যারা আছো এই রিলেশনে তারা জানো যে এটা কোনো ব্যালেন্সের রিলেশনশিপ না, এটা একটা ঐতিহ্যকে আমরা পার করে একটা গতানুগতিক বিশ্বাসকে পার করে যে রিলেশনশিপটা আমরা রাখার চেষ্টা করছি। তো সেই জায়গাটা অলরেডি ব্যালেন্সে নেই, তো সেটাকে মেনটেন করতে গেলে সেটাকে ব্যালেন্স রাখতে হবে তোমাদের অবশ্যই। নাইট অফ সর্টস আমাকে বলছে যে মানে তাড়াহুড়ো করে, দেখো তলোয়ারটা নিজের গলাতেই ঢুকিয়ে দিয়েছে, তো তাড়াহুড়ো করতে গিয়ে তোমরা নিজেরা নিজেদের ক্ষতি করছো, আর কিছু না। যদি সেই মানুষটা করে থাকে তাকে বোঝাও, আর তুমি যদি করে থাকো তুমি নিজেকে বোঝাও যে ধীরে ধীরে বৎস ধীরে। ওকে, সো এটা প্রবলেম গেল। এবার দেখবো যে ওনার ফিলিংস কি আছে তোমার তরফ, মানে তোমার প্রতি ওনার ফিলিংস কি আছে, দেখা যাক। ওকে, ও মাই গড, একটু রাগ দেখছি, অনেকে রেগে আছে, মানে কিছু হয়েছে মেবি তোমাদের মধ্যে। আমি যেটা দেখলাম ঝামেলা, নাইট অফ সর্টস ভীষণ ঝামেলার কথা বলে। সো তাড়াহুড়ো করতে গিয়ে বা কোনো কিছু বোঝান, মানে কেউ কিছু বুঝতে পারছে না, একজন বোঝাতে চাইছে একজন বুঝতে পারছে না, সেটা রাগারাগি তোমাদের মধ্যে চলছে। না, কিং অফ সর্টস আমাকে বলছে ভীষণ সর্টসের কার্ড আসছে, মানে প্রচুর ঝামেলা দেখছি তোমাদের মধ্যে এই মুহূর্তে, ঝামেলা, কনফ্লিক্টস, রাগারাগি, অশান্তি। যদি এরকম হয় তো জানবে তোমার সাথে যাচ্ছে। ওকে, দেখো এখানে বটমে এম্পারারের কার্ড। সো একজন আছে, আমি বলবো ওনার তরফ থেকে আমার যেটা ফিল হচ্ছে, ওনার তরফ থেকেই বলবো যে এই যে তুমি যতটা বয়ে আছো, মানে বয়ে যাচ্ছ, উনি একটু কন্ট্রোল করছেন। রিভার্স হতে পারে কারো কারো ক্ষেত্রে, বাট একজন কন্ট্রোল করে আছে আর একজন বয়ে যাচ্ছে। সো এখানে এম্পারারের কার্ড আমাকে এটাই বলে দিচ্ছে যে এই একজন যে কন্ট্রোল করছে সব কিছু ভেবে চিনতে, এটা ওটা ভেবে, বা আশপাশের অবস্থা, সিচুয়েশন, রিলেশনশিপটা জেনে, যেটা মানে সাধারণ না, তো সেই জায়গা থেকে নিজের ইমোশনকে কোথাও একটা কন্ট্রোল, চাপা দেওয়া। শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? ওকে, সো এরকম এনার্জি, আর এটা অন্যজনের সহ্য হচ্ছে না, তো সেই জায়গা থেকে রাগারাগি, সে ভাবছে যে আরে তো ভালোই বাসে না, কিন্তু সে কন্ট্রোল করছে সিচুয়েশন দেখে। কারণ অবশ্যই বেশি, ওই যে বললাম তাড়াহুড়ো বেশি করতে গেলে ওই তলোয়ারটা নিজের বুকেই না গুজে ফেলো তোমরা। সো খুব ভেবেচিন্তে ডিসিশন, খুব ভেবেচিন্তে পা ফেলা। ওকে, নেক্সট কার্ড নেব, দেখি আর কি আসে। ওয়াও, এস অফ সর্টস। এস অফ সর্টস আসবে আমি জানতাম, কারণ ইদানিং আমি দেখতে পাচ্ছি আমার প্রত্যেক দিন রিডিংয়ে, তোমরাও হয়তো যারা আমার রোজ রিডিং দেখো এস অফ সর্টস পাচ্ছ। তো এস অফ সর্টস এটাই বলছো যে তোমাদের মধ্যে খুব তাড়াতাড়ি যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাকে, যদি খুব অশান্তির মধ্যে থাকো, তো সেই জায়গাটা থেকে একটা নতুন ভাবে শুরু হওয়া, বা নতুন একটা কি বলবো, নতুনভাবে কমিউনিকেশন শুরু হওয়া, মানে একটা কথাবার্তা দেখছি। এবং এই যে অশান্তি তোমাদের মধ্যে হচ্ছে না, এই জিনিসটা কোথাও একটা ভুল বোঝাবুঝির জন্য হচ্ছে। তো এই এস অফ সর্টস যেটা বলে সেটা ক্ল্যারিটিকে বলে। একটা কিছু তলোয়ার কি করে, একটা পর্দাকে কেটে ভেতরে কি আছে বার করার চেষ্টা, ঠিক আছে? একটা তালাকে ভেঙে একটা দরজা খুলে দেয় নতুন। সো তোমাদের আমি এই এনার্জিটা পাচ্ছি। এস অফ সর্টস যেহেতু বেরিয়েছে, ডেফিনেটলি এস অফ সর্টস
কমিউনিকেশনকে বোঝায়। কারণ একটা মানুষ, দুটো মানুষের মধ্যে কথোপকথন ঠিকঠাক হলেই কিন্তু তাদের মধ্যে আরও রিলেশনশিপটা আগে এগোবে। আর তোমাদের মধ্যে ভীষণ আমি ব্লকেজ দেখছি, কারণ প্রত্যেকটা দেখো শর্টস, মানে ভীষণ কি বলবো, ক্যাওটিক, মানে খুব বাজে একটা অশান্তির সিচুয়েশান এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যে জায়গা থেকে ভীষণ কন্ট্রোল দুজনেই, মানে একজন তো ইমোশন ধরে রাখতে পারছে না, আর একজন ভীষণভাবে কন্ট্রোল করে রেখে দিয়েছে। আর কন্ট্রোল করতে করতে সেই জায়গাটা অন্যজনের ব্যবহারে রাগে পরিণত হচ্ছে। এটা করো না, নিজের ক্ষতি করছো যদি তুমি করে থাকো। আর যদি অন্যদিকের মানুষটা করে থাকে তো সামলানোর চেষ্টা করো, ব্যালেন্স করার চেষ্টা করো। ওকে, দেখবো একটা অ্যাডভাইস নেব, তোমার জন্য কি করণীয় এই মুহূর্তে। বাট আমি ডেফিনেটলি তোমাদের প্রথমে যেটা বলেছি যে একটা নিউ বিগিনিং কিন্তু শুরু হচ্ছে। যদি সিচুয়েশানটা অশান্তিতে ভরে গিয়ে একদম নষ্ট হওয়ার দিকে যেতে থাকে, তো সেই জায়গাটা আমি কিন্তু আবার নতুন করে শুরুয়াত দেখছি একটা কথোপকথনের মাধ্যমে, ঠিক আছে? সো তোমার জন্য অ্যাডভাইস। ওকে, ও মাই গড, টাওয়ার কেন এলো, দেখো। ও ওয়াও, আচ্ছা একটা কথা এখানে বলবো আমি, হ্যাঁ, দুটো কথা বলবো অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে কিছু মানে কিছু মানুষকে আমি এখানে বলবো সাবধান, ঠিক আছে? কার্ডটা দেখো, আর কিছু বলতে হবে কি, এই ব্যাপারটা নিয়ে সাবধান, ঠিক আছে? খুব তাড়াতাড়ি কিন্তু মানে এটা ঘটার একটা চান্সেস আছে, ঠিক আছে? আর সেই কারণেই টাওয়ার কার্ডটা এলো। টাওয়ার একটা আনএক্সপেক্টেড ইভেন্টের কথা বলে, মানে বুঝতে পারছো আই থিঙ্ক। আমাকে দুটো কার্ড মেলাও এবার, আনএক্সপেক্টেড ইভেন্ট অ্যান্ড দিস হতে পারে। তো এটা একটা থেকে, এই জিনিসটা থেকে সাবধান আমি এটা বলবো, কারণ এটা তোমাদের লাইফে টাওয়ার এনে দিতে পারে। আর সেকেন্ড যেটা বলবো, দেখো এটা শুধু প্রেগনেন্সিকে বোঝায় না, এই কার্ডটা কিন্তু নিউ বিগিনিংকে বোঝায়। নিউ বার্থ হচ্ছে, যেহেতু নিউ বার্থ একটা নিউ বিগিনিং বা একটা শুরুয়াত, কিছুর একটা জন্ম। তো তোমাদের রিলেশনশিপটা নতুন জন্ম নিতে পারে। যে জায়গাটা আমি চ্যারিয়েট এবং হারোফ্যান্ট দিয়ে দেখেছি, হারোফ্যান্ট কিন্তু একটা এমন কার্ড, একটা ঐতিহ্য বোঝাতে এই কার্ডটা লাগে। সো আমাদের যখন একটা এই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এটা যদি এখন মানে কী বলবো, ওটা নাম পেয়ে যায়, ঠিক আছে? সো সেইটা হয়ে যাবে হারোফ্যান্ট, ঠিক আছে? একটা লিগাল ব্যাপার চলে আসে যেখানে। তো সেটা কিন্তু তোমাদের আমি আসতে দেখছি অনেকের, ঠিক আছে? আমি জানি না কাদের সাথে ম্যাচ করছে, আমি জানি না, বাট ব্লেসিংস, আমি প্রথমেই বলেছি ব্লেসিংস আসছে। এবং চ্যারিয়েট আর হ্যারোফ্যান্ট আমাকে বলে দিচ্ছে যে সেই কোথাও একটা সেই নাম পাওয়া বা সে কোথাও একটা সেই লিগাল ব্যাপারটা কিন্তু আসতে চলেছে। এটার জন্য তাড়াহুড়ো করো না, এটার জন্য ঝামেলা করো না নিজেদের মধ্যে। বাট অনেকের আমি বলবো, কাদের সাথে ম্যাচ করছে আমি এটাও বলে দিলাম, যে তাদের এই মুহূর্তে প্রচণ্ড ঝামেলা চলছে, ঠিক আছে? প্রচণ্ড ঝামেলা চলছে, মানে ইগোর ব্যাপার হতে পারে, অনেকের বলবো ভুল বোঝাবুঝি হতে পারে, কারণ একজন কন্ট্রোল করছে, একজন পারছে না। সো এই লাস্ট আমি একটা কার্ড নেব, যে সিচুয়েশান কি হতে চলেছে। যদিও দেখতে পাচ্ছি সিচুয়েশান কি হতে চলেছে, তাও আমি লাস্ট একটা কার্ড নিতে চাই। ওকে, দেখো এগেন টেম্পারেন্স এখানে চলে এসছে। ও মাই গড, 6 অফ ভ্যান্স। কোনটা নেব কোনটা ছাড়বো বুঝতে পারছি না। যাই হোক, প্রথম যে কার্ডটা এসছে দেখো, 8 অফ পেন্টিকলসের কার্ড। এটা বলে একটা পরিশ্রমের ফলপ্রাপ্তি, ঠিক আছে? তো তোমরা প্রচুর হয়তো ওয়েট করেছো, প্রচুর পরীক্ষা দিয়েছো নিজেদের মধ্যে, যে সিচুয়েশানটা হয়তো লাইফে প্রচণ্ড কষ্টে আছো, যে জায়গাটা হয়তো কাউকে বলে মানে বোঝানোর মতো নেই। তো সেই জায়গা থেকে
সেই জায়গাটা মেনটেন করেও একটা দিকে ফোকাস দিয়ে এতকাল ওয়েট করা, এবং সেইটার ফলপ্রাপ্তি হয়তো অনেকের হচ্ছে, কারণ এখানে অ্যাঞ্জেল ব্লেসিংস কিন্তু আবার এসে গেছে। দেখো রিডিংয়ে টেম্পারেন্স কার্ড এগেন, আমি কিন্তু মিশিয়ে দিয়েছিলাম কার্ড, এগেন উনি চলে এলেন অ্যাঞ্জেলস তোমাদের আশীর্বাদ দিতে। অ্যান্ড 6 অফ ওয়ান্ডস ইজ সাকসেস কার্ড, এটা সাকসেস কার্ড, সেলিব্রেশনের কার্ড। সো আমি ভাই এটা বলবো, অনেকে কিন্তু এই প্রেজেন্ট রিলেশনশিপ থেকে বেরিয়ে, বা তোমার পার্সন প্রেজেন্ট রিলেশনশিপ থেকে বেরিয়ে তোমার সাথে কোথাও একটা, কিন্তু আমি হারোফান্ট এসছে, যখন একটা লিগাল বিয়ে বা জাস্টিসও দেখেছি, হারোফান্টও দেখেছি আমি রিডিংয়ে। সো একটা নাম পাওয়া, রিলেশনশিপের একটা নাম হওয়া, তো এটা আমি কোথাও একটা আশীর্বাদ হিসাবে দেখছি, অ্যাঞ্জেলসের আশীর্বাদ হিসাবে কোথাও একটা নতুনভাবে জন্ম হচ্ছে তোমাদের রিলেশনের। ওয়াও, সো ওয়াও ওয়াও, একটু তাড়াহুড়ো কম করো, এটাই বলবো তোমাদের জন্য। দুটো আমি আজকে ওয়ার্নিং তোমাদের দিলাম। প্রথমত এটা একটু সাবধান, আর সেকেন্ড হচ্ছে একটু ইম্পালসিভনেসটা কম করো। ওকে, তো চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড পার্সোনাল রিডিংয়ের জন্য ইনস্টাগ্রামটা ফলো করে নাও। অলরাইট, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসে, অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।